তাহলে চোখে আল্লাহকে দেখছেন? এখানে কেউ দেখেন নাই আল্লাহকে। যুবক ভাইরা মনে আল্লাহরে দেখছে, মুরব্বীরা রসুলপুরে পিসাব, চরমনায় পিসাব, দেলোয়ার সাইডে দেখছে, সেও দেখে নাই। তাহলে সে কেউ দেখে নাই, আল্লাহ আছে একজন। বলেন কয়জন? বলেন আঙ্গুল দিয়ে দেখাই দেন কয়জন? সাক্ষী দেন আমার মাওলা দেখতেছেন তো, এই মজলিসে ভিডিও সব রেকর্ড হইতেছে। বলেন আল্লাহ কয়জন? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়েছেন। আমার আল্লাহকে না দেখে কি দিলেন? আপনাদের এলাকায় সাক্ষী কাকে বলে? যে দেখে, ঝগড়ার সময় যে ব্যক্তির সামনে থাকে ওই ব্যক্তির সাক্ষী বলে, যে উনি চোখে দেখছে। কথা কান না কেন? আর আমরা এখানে যে কজন সাক্ষী দিলাম না দেখি, দেখি নেই তারপরও সাক্ষী দিলাম। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। কারা কারা মানছে না? তো মান নারায়ে তাকবীর। যারা মানছেন এই কথা, তাদের সাথে আমার বয়ান চলবে 1 ঘন্টা। কয় ঘন্টা? আপনার। যারা আমার এই কথা মানছেন তাদের সাথে বয়ান চলবে কয় ঘন্টা? এর বেশি থাকতে পারবেন আপনার? কয় ঘন্টা? বাবা যুবকেরা বলো না, কয় ঘন্টা? 2 ঘন্টা। আরে বেটা, আমি তো যুবক মানুষ, আমার মনে চায় সারা রাত থাকতে পারবো না 2 ঘন্টা। এরা আমি কি গাঁজা টাজা খাই? যেগুলো গাঁজা খায় ওগুলো সমস্যা হয়, কারণ বইয়ে থাকতে। কারণ গাঁজার কথা মনে করলে টান দেয়। কথা ঠিক কিনা? বিড়ির কথা মনে করলে টান দেয়। আলেম ওলামারা বিড়িও খায় না, গাঁজা খায় না। কথা কান না? এখানে যত মানুষ আছে একটাও গাঁজা খায় না, সব জান্নাতের মানুষ। এরকম সুবহানাল্লাহ। গাঁজাখোর আসেনি? আপনাদের এলাকায় গাঁজাখোর নাই, পাবনা জেলায় গাঁজাখোর নাই। যত গাঁজাখোর সব বরিশাল। পাবনায় বরিশাল গাঁজাখোর আছে? কি কয় আছে? নিজের জেলার কথা আছে, আমি আবার নিজের দিকে নিলাম সব বরিশাল। আপনারা বলেন আছে? গাঁজাখোর আছে সব জায়গায়। কথা কাটা কথা ঠিক না? ঠিক জোরে বলে। গাঁজা খাওয়া হুকুম কার? দেখছেন, বয়ান শুরু করি নাই তো। এটা কি কথাবার্তা বইলে একটা সিন পরিচয় দরকার আছে না? গতবার আসছিলাম, তাও জায়গা ওইটা না, প্লেস আর একটা ছিল নাকি? তারপরে এমন বৃষ্টি, এলাকার লোকে কয় বলেছিল তুমি একা একা কও, আমরা ঘুমাই। কথা আমি একা একা কইছি, সবাই আছে যাইতে পারেন নাই। আমার সামনে ছিলেন কয়জন সেই বৃষ্টির মধ্যে? মাশাআল্লাহ, তো অনেক লোক কিন্তু ছিলেন। এই ওই আপনিও ছিলেন, আপনারা সবাই ছিলেন, আলহামদুলিল্লাহ। আপনারা আজকে নতুন আসছেন কারা কারা দেখি তো? কয় নতুন কয়জন? আব্দুল আপনার বলেন আলহামদুলিল্লাহ। আরবিতে এখন রবিউল আউয়াল মাস চলে। কি মাস? আমি একটু নবীর জীবনী আলোচনা করতে চাই, অসুবিধা আছে? নবীর জীবনী আলোচনা করলে অসুবিধা আছে? আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে জীবনী বয়ান করতেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর জীবন চরিত্রের মতো উত্তম আদর্শ, এত সুন্দর আদর্শবান মানুষ পৃথিবীতে আমি পাঠাই নাই, পাঠাবো না, পাঠাইতেছি না। আল্লাহু আকবার বল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমার নবীর জীবনীটা তো আমার শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, কোরআন পড়ো নাই? বলে আম্মা জান কোরআন পড়ছি তো। টোটাল কোরআন শরীফটাই নবীর জিন্দেগি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর শুধু পাও ধরছি, জোরে বল সুবহানাল্লাহর আওয়াজ জোরে দিলে কি লাভ? জান্নাতে একটা গাছ উঠে যাইবে। জান্নাতে গাছটা কত দূর কেমন হইবে? এত ছায়া হইবে, দ্রুতগামী একটা ঘোড়া যদি ছায়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাওয়ার জন্য দৌড়ায়, 500 বছর দৌড়াইয়াও রাস্তা যাইতে পারবে না। জোরে বল কথা ঠিক না? ঠিক। বরিশালে ভাষা যদি না বোঝেন, ইমাম সাহেব আছে, আমার বইলেন, আমি ভাষা চেঞ্জ করে বলবো যাতে আপনারা বোঝেন। কথা ঠিক না? তাই সুবহানাল্লাহ বলে লাভ না লস? এক লোক আশরাফ আলী থানভীর দ্বারে গেছে। নাম শুনছেন থানভী? যারা কওমি আলেম তারা জানে। আশরাফ আলী
হাকিমুল মিল্লাত মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি। বলেন আল্লাহর ওলিদের সাথে কিছু বলতে হয়, এর কি সাদেক মেম্বার যে শুধু বললে সাদেক মেম্বার? আল্লাহর ওলিদের নামের সাথে আগে কিছু কিছু বলতে হয়। রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত তার উপরে কি হোক, বর্ষণ হোক। নবীদের নাম শুনলে আলাইহিস সালাতু আসসালাম। আমার নবীর নাম শুনলে সাল্লাল্লাহু পড়া ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পড়বে না তার একটা কবিরা গুনাহ হইবে, আর একটা কবিরা গুনার জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভীর কাছে এক লোক গেছে, একটা যুবক নওজোয়ান, যাই বলতেছে হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে আসছি, আমার মুরিদ করে। আশরাফ আলী থানভী, বাবা মুরিদ হইলে কিন্তু নামাজ পড়তে হবে ৫ ওয়াক্ত। তাহলে হুজুর এইতে পারবো না, নামাজ ছাড়া যদি মুরিদ করা যায় তা করে, আমি আসলে নামাজ পড়তে পারবো না। আশরাফ আলী থানভী, বাবা এই পীর তো আমি না, আমার তার মুরিদ হইলে ৫ ওয়াক্ত নামাজ, রমজানের ৩০টা রোজা, তারপরে বিবির খাস পর্দা, শরীয়তের ছোট বড় হুকুম আকাম যা আছে সব মানা লাগবে, তাহলে মুরিদ হইতে পারো। ওই লোকটা বলে হুজুর আমি এই শর্তে রাজি নেই, আপনি আমার মুরিদ করতে পারেন, আমি মদ গাঁজা খাই, মেয়েলি স্বভাব আমার বিভিন্ন কিছু আছে, এগুলো সব চলবে যদি আপনি মুরিদ করেন। হুজুরকে বাবা এইভাবে মুরিদ আমি করি না, তা পাগলায় তাহলে আমি মুরিদ হব না, এগিয়ে যায়। গাইবে আওয়াজ হয়েছে আশরাফ আলী থানভী লোকটার মুরিদ করো। জলখান সুবহানাল্লাহ। ডাক দেছে বাবা এদিকে যাস না, এদিকে আইসি। বাবা কি বললি? বলে হুজুর আমি গাঁজা খাই। আর কি? বলে মেয়েরই বিভিন্ন কাম কাজ করি। আর কি? বিভিন্ন নেশার দ্রব্য আমি খাই। বাবা ছাড়বা না? বলে হুজুর ছাড়বো না। তাহলে মুরিদ হবো। তাহলে আচ্ছা বাবা ঠিক আছে, তোমার সব শর্ত মানলাম, আমার হাতে হাত দিয়ে মুরিদ হবো। আমার একটা শর্ত মানা লাগবে, পারবা? বলে কি? তাহলে 2 বেলা সকাল আর সন্ধ্যায় মাওলার জিকির করা হবে, মাওলারে ডাকা লাগবে। মরিচ খাইতে জাল বটে জিব্বায় লাগবে, মজা আল্লাহর জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। তাহলে 2 বেলা জিকির করা লাগবে। বাবা তোর সব শর্ত মানছি না, তুই মদ খাবি খা, মেয়েদের কাছে যাবি যা, যত গুনার কাজ করবি কর, আমার একটা শর্ত মান, তুই 2 বেলা জিকির করিস। তাহলে হুজুর উজু করতে পারবো না। তাহলে জিকির করতে বেটা উজু লাগে না। যেরকম রাস্তায় হাঁটতেছেন জিকির করতে উজু লাগে? নামাজ পড়তে কি লাগে? কোরআন শরীফ পড়তে কি লাগে? সুবহানাল্লাহ 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 কইতে উজু লাগে? আলহামদুলিল্লাহ 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 কইতে উজু লাগে? আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতে উজু লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ কইতে উজু লাগে? এটা সব সময় সর্ব হালাতে চালানো যায়, এইটার নাম মাওলার জিকির। কথা কি নজর কর? এবারে কি কইবে করে পীরের দ্বারে গেছে কার এই জিকির লাগে কা? হ্যাঁ কমাল করা, তোর উজু নাই, তুই নামাজ পড়তে পারবি না। ওযু নাই, কি কোরআন শরীফ ধরতে পারবা না। বিনা উজুতে তুই ক্ষেতের মধ্যে কাজ করতেছ, জবানটা দিয়ে ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই সময় যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা পড়ে, অটোমেটিক মাওলার জিকিরের মধ্যে চলে যাবা। সুবহানাল্লাহ। তাহলে জিকির করা লাগবে না? লাগবে না? পাইলেন একটা। এরপরে থানভী সাহেব কয় বাবা কি করবা? কলেজে আমি উজু করে জিকির করতে পারবো না। উজু একটা ঝামেলা। ওযু করে কেমনে যে মুসল্লিরা যে 5 বার ওযু করে, তো আসলে এই সমস্ত পাগলেরা জানেই না। মানুষ 5 বার ওযু করে না, এমনও মানুষ আছে তোমার সাথে দেখা হয় না 24 ঘন্টা ওযু করে। আল্লাহ আকবার না, ওনার ওযুই ভাঙে না। সুবহানাল্লাহ করে উনি 24 ঘন্টা ওযুর হালাতে থাকে। 24 ঘন্টা এরকম লোক নাই? বলেন আছে না নাই? 24 ঘন্টা ওযুর হালাতে থাকে।
আর আপনার তো পায়খানা করে বাইরে উজু করেন না, মানে টয়লেট করে বাইরে উজু করেন না, আর উনি 24 ঘন্টা উজুর হালাতেই আছে। যেরকম সুবহানাল্লাহ, ওনার জীবনটা কেমন জীবন! এই তাহলে আমি হুজুর উজু করতে পারবো না, আশরাফ আলী থানবী বাবা তুই উজু ছাড়াই জিকির করিস, অসুবিধা নেই, অজু লাগবে না। পাগলায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা যখন টানতেছে, তখন 7 দিন এদিন দেখে চোখ দিয়া দর দর করিয়া পানি ভরে। মনে রে বুঝরে মন নাই 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 নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ছেলে নাই, মেয়ে নাই, জায়গা নাই, জমি নেই, অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমার পীরগিরি নাই, বক্তাগিরি নাই, আমার আলেমগিরি নাই, মুক্তিগিরি নাই, বক্তা মহাদ্দেশগিরিও নাই, কিছু নাই, কিছু নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে বলতে বলতে পাগলা 21 দিনের দিন তাকে তাকে সব দেও আপনি দর দর করিয়া পানি পড়ে। আল্লাহু আকবার, তাড়াতাড়ি উজু করিয়া মসজিদে যাইয়া দাঁড়াই গেছে। অজু হয়ে গেছে করলেন, এই মসজিদ যাই দাঁড়াইছে। এখন আসরের জোহরের নামাজ পড়ছে। এখন মনে মনে কয় আসরের উঠতে যদি না যায় মুসল্লিরা বলবে কি, নতুন নতুন এখন তো নামাজ পড়ছে, আটটা আসলো না কেন? পড়ছে আসরের নামাজ, মাগরিবের আযান দিয়েছে, পড়ছে ওই উক্ত এশা সব পড়ছে। করার পর বিশ্ব হুজুরদারে যাওয়ার আগে আল্লাহর রহমতে এই 1 মাস পর হুজুরদারে গেল দাড়ি ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ, মাথায় একটা টুপি, জুব্বা একটা গায় দিয়া থানবী রহমতুল্লাহর কাছে গেছে। থানবী বাবা আপনি কে? কোন মাদ্রাসার শিক্ষক? কোন মাদ্রাসার মুফতি? হুজুর আমি কোন মাদ্রাসার মুফতি না, আমি হইলাম শাহজাহান নামের আসামি। যারে বলছিলাম তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, বলছিলাম পড়ব না। যারে বলছিলাম 2 বেলা জিকির করবি, বলছিলাম আমি ওযু করতে পারবো না। আমি হইলাম শাহজাহান নামের আসামি। হুজুর আশরাফ আলী থানবী ডাকতে বলে, পাগলা তুই এইভাবে সূরাত দর্শন কেন? কে তোর মাথায় টুপি উঠাইলো? বলে হুজুর এই জিকির আমাকে থাকতে দিল না। আল্লাহ 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 ডাকিয়েন তারে, আল্লাহ ডাকিয়েন তারে, আল্লাহ 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 আল্লাহ। বাংলাদের মতো ডাক দেন, মাহারা সন্তান যেমন ডাকে তেমন ডাক দেন। আল্লাহ 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 আল্লাহ। একটা ঝর্ণা বন্ধ রেখে না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, যারা এখন রাস্তাঘাটে দোকান করে ঘোরাঘুরি করতেছ, এলাকার যুবকেরা আসিয়া বসিয়া দেখো আপনারা যখন আমার মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারে, পাগলাদের সাথে বইসে একটু মাওলারে ডাকো। আমার মাওলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, উদউনি আস্তাজিব লাকুম, ডাক দেই যারা ভালো কথা। আরে তুই ডাইকা ডাক না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
তোর গর্দানের সাহারকটা যত না নিকট, আমি মাওলায় তার চাইয়াও নিকটে। কানা বলেন না সুবহানাল্লাহ। কানায় আল্লাহ দেখে না, নারায় থাকবো। কানা আল্লাহ দেখে না, কোথা আল্লাহ কোন। এক পাগলা কয়, যখন আমি দেখি আমার নিজের দিকে তাকাইয়ে যখন দেখি এই হাতের ডিজাইন বানাই লোককে। হ্যাঁ সুবহানাল্লাহ কয় না? দেখছেন কেমন ডিজাইন? হ্যাঁ যুবক যারা ইংলিশ লেখাপড়া টরা করো, খারাই মতো কথা কর না, ইংলিশ পড়ে যারা খারাই মতো, বাবারে বলো বুড়া, মায়েরে বলো বুড়ি, আলেমের করো না সম্মান, গর্দব শোন। এই হাতের ডিজাইন গুলা সাজাইছে কেডা? হাতটা যদি এইভাবে সোজা হইতো, এইভাবে সোজা, তাহলে পায়খানায় বা পানি কিভাবে খরচ করতি আর কিভাবে ভাত খাইতি সব যদি সোজা হইতে, এইভাবে ভাত ঠেলা দিয়া তার থোক মার দিকে মাথায় দেওয়া লাগতো। কথা খায় না কায়দা করে বানাইছে কেডা? সুন্দর করে ভাত মা খাইয়া হেয়ার বান্ধা, তারপরে 70 লোকমা বানায় সুন্দর করিয়া মুখের মধ্যে দেওয়াই ভাতের মধ্যে একটা পাথর পড়ছে, পাথরটা মুখে যাওয়ার সাথে সাথে জিহ্বায় বললে একটা পাথর আছে, জিহ্বায় সাথে সাথে খবর দেয় ব্রেন্ডের কাছে, ব্রেন্ড খবরদার এই পাশে দাঁত দিয়া চিবানো দিস না, পাথর পড়বে। কথা লাগে পাথর আছে। জিহ্বা কি বলে জানেন? কষ্ট হয়নি আপনাদের? আমি একটু যাবো আলোচনার দিকে, একটু কষ্ট হইবে, আস্তে আস্তে যাবো নাকি? খবরও আছে, শুনছেন? ওই তো কয় শুনছি, পিছনে যুবকেরা কয় শুনছি। কিন্তু তবারক খাইতে আসছো? কারে বার জন্য আইছো? জোরে কর না, কথা বলছেন? এখন এই জিহ্বা খবর দেয়, ব্রেন খবরদার এই পাশে এখন পাথরটা আসছে। তারপরে জিহ্বা ব্রেন্ডের বলে তুমি ধৈর্য ধরো, আমি আস্তে আস্তে তারপরে পাথরটা বাইর করতেছি। জিহ্বা বাইর করে না বাইর করার পর ব্রেন্ডে কয় ফালা দি। কথা দেখা ব্রেন্ডে কি বলে? ফালা, তাড়াতাড়ি ফালাই দিয়ে জোরে কাম সুবহানাল্লাহ। মাওলা কত বড় মাওলা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জানেন আজকে বরিশালে বৃষ্টি হয় সকাল থেকে এখনো পর্যন্ত মুষলধারে। গত বছর আপনাদের মাহফিলে এসে বৃষ্টি, এবছরও শুরু হয়েছিল না? তা আল্লাহ কার রহমতের সামিয়ানা বিছাই দেবো, চিন্তা নাই, তোরা যা। কথা ঠিক কিনা জোরে কাম? সববারে কে দূরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদূরত নবী মুস্তাফায়। আমার সাথে বলেন নবীর শান বলেন না, পরদূরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদূরত নবী মুস্তাফায়। আল্লাহ যখন ছিলেন একা, ছিল না তার কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায় আমার ভাই রে, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপনা নূর হতে খোদা হাবিবের নূর করলেন জুদা, আপনা নূর হতে খোদা দোস্তের নূর করলেন জুদা। যশ মারিল ইশকের দরিয়ায় রে সময় যায়, পরদূরত নবী মুস্তাফায়। যাদের মজা লাগছে বলেন না, পরদূরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদূরত নবী মুস্তাফায়, পরদূরত নবী মুস্তাফায় রে সময় যায়, পরদূরত নবী মুস্তাফায়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনের থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবা। জরবান সুবহানাল্লাহ। মাথায় টুপি দিয়া ভালোবাসি কারে? কয় আল্লাহ রে। বলেন নবীরে কারে? সব আল্লাহরে করলে হইবে? আল্লাহ বলতেছে যে ডাইরেক্ট আমাদের আইসো না, কুল নবী বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আপনাকে অনুসরণ করে। জোরে কান সুবহানাল্লাহ।
আপনি বিনে আমি নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বিনে আমি নাই, নারায়ে তাকবীর। আপনি বিনে না, এমনকি এই কথাও ভাববেন না কোন নবীও আমার নবীর সমান না, জোরে কোন সুবহানাল্লাহ। ইমান মজবুত করেন, আগে যদি ভুল ধারণা থেকে বাদ দেন, কোন নবীও আমার নবীর সমকক্ষ হইতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, दोनों जहान का दुल्हा हमारा नबी, सबसे वाला की आला हमारा नबी, আমার নবী সব সাইয়া ওয়ালা, সবার সাইয়া আলা, সব সাইয়া ভালা, যেরকম ঠিক না ঠিক। জিজ্ঞাসা করতে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হইবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে না। আবার জিজ্ঞাসা করলো, নবী গো কিয়ামত কবে হইবে? নবী কথা বলে না। আবার বলে কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমক দিয়ে বলে, আহাম্ম, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী ডাক দিয়ে বলে, হাবিব, নেকামল কোনো কিছু না, একমাত্র আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, কোনো কিছু লাগবে না, যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে বসতে যাবে। শুরু করার পিছনে ডাক দাও না, নারায়ে তাকবীর। নবীর ভালোবাসা, নবী যতক্ষণে মানুষ চিনবে না, মুসলমান যতক্ষণ নবী চিনবে না, ততক্ষণ পর্যন্ত জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে এদের লাঞ্ছনা বঞ্চনার অভাব থাকবে না। মূল ঘরে নবী চিনতে হইবে, কথা ঠিক কিনা সরকার? নবীর দিন করে, ধর্ম করে, ইসলাম করে, নবীর চেনে না। নবী কি জিনিস বুঝি না। মাঝে মধ্যে এমন আলেমদের বয়ানও শুনি, নবীর নিয়ে এমন আলোচনা করে, বারবার মোহাম্মদ মোহাম্মদ কয়, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। মনে হয় যে মোহাম্মদ ওর বাড়ির ভাষে ভাইয়ের ছেলে, কথা কন না কা, কথা হিকটা বলে জোরে বলেন। এইরকম মোহাম্মদ মোহাম্মদ বলতো শুধুমাত্র আবু জাহেল বলতো, কিছু হইলেই বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। আবু জাহেল কি বলতো? কিছু হইলেই বলতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওরে চিনি, ছোটবেলা থেকে দেখছি, যেরকম নাউজুবিল্লাহ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছোটবেলা থেকে দেখছি, চিনছি। ওর দ্বারে কিছু নাই, জাদু জানে, জাদু, যেরকম নাউজুবিল্লাহ, ওর দ্বারে কিছু নাই, জাদু জানে। জাবালে কুবাইস নামে একটা পাহাড় আছে, পাহাড়ের পাদদেশে যাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, চাচা যান, আপনারে কালেমা পড়াবো। কি দেখাইলে আপনি কালেমা পড়বেন? যেরকম সুবহানাল্লাহ। নবীরা যে নবী তার প্রমাণ হইলে ওনারা মুজিজা দেখাইতে পারবে, সুবহানাল্লাহ।